তোমাদের সকলকে এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। তোমরা সকলেই হেলদি রয়েছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকের টপিক ক্লাস 10 মাধ্যমিক জিওগ্রাফি। তো চলো আজকের সেশন আমরা স্টার্ট করি। ভারতের বনভূমি সংরক্ষণ প্রয়োজন কেন, বা ভারতের বনভূমি সংরক্ষণের উপর গুরুত্ব দেয়া হচ্ছে কেন? ক্লিয়ার? ভারতের ভূ প্রকৃতি থেকে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, 2, 3 বা 5 যে কোনো ক্ষেত্রে এই প্রশ্নটা আসতে পারে। দেখো 5 নম্বরের জন্য পড়িয়ে দিচ্ছি, 2 নম্বরে এলে 2টি পয়েন্ট, 3 নম্বরে এলে 4টি পয়েন্ট, আর 5 নম্বরে এলে সবটা লিখতে হবে। দেখো, যে কোনো দেশের অর্থনৈতিক উন্নতি আর পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য অরণ্যের ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? বর্তমানে দেশের মোট ভৌগোলিক আয়তনের শতকরা মাত্র 21% কি রয়েছে, বনভূমি আছে। তাহলে আমাদের দেশের টোটাল ভৌগোলিক আয়তনের মোট কত পার্সেন্ট বনভূমি আছে? 21%। কিন্তু বৈজ্ঞানিকের মতে দেশের অন্তত 1/3, কি বললাম, 1/3 স্থানে বনভূমি থাকা প্রয়োজন। যদি টোটাল 100 হয়, যদি আমরা 99 ধরে নিই, তাহলে 33, 33, 33, ঠিক আছে? এই 33% অংশে বনভূমি থাকা দরকার, মানে 1/3। কিন্তু তা নেই, এই জন্য বনভূমি সংরক্ষণ প্রয়োজন। এবার কেন আমরা বনভূমি সংরক্ষণ করব? প্রথমে পয়েন্ট মুখস্থ করব, তারপর ভিতরে কি লেখা আছে। ভূগোলে কিন্তু পয়েন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট। পয়েন্ট মনে থাকলে আমরা ভিতরে লিখতে পারবো, যদি গুলিয়ে যায় তো। দেখো, প্রথম, বনভূমি মানে গাছপালা। কেন সংরক্ষণ করব? যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা থাকে। কারণ গাছ আমাদের কি দেয়? অক্সিজেন দেয়, এবং গাছ থাকার ফলে বৃষ্টিপাত হয়, এবং এছাড়া গাছ থাকার ফলে আমাদের এই যে ঋতু একটু আগে একটু পরে এই যে পরিবর্তন হচ্ছে, এটার কিন্তু গাছ কাটার ফলে বা বনভূমি ধ্বংস হওয়ার ফলে হচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের বনভূমি সংরক্ষণ করতে হবে। প্রথম পয়েন্ট ক্লিয়ার, পরিবেশ ভারসাম্য। নেক্সট, জলবায়ুর পরিবর্তন রোধ করা। একটু আগে কি বললাম, ঋতু পরিবর্তন মানেই কি? জলবায়ুর পরিবর্তন। এটাকে কি করতে হবে? রোধ করতে হবে। তাহলে প্রথমেরটা পরিবেশের ভারসাম্য, তারপরটা জলবায়ুর পরিবর্তন। নেক্সট কি? ভূমি ক্ষয়। কি রয়েছে? ভূমি ক্ষয় হয়ে যাবে, আর খরা মানে কি? বৃষ্টি হবে না। গাছপালা যদি না থাকে বা বনভূমি যদি না থাকে, তাহলে খরা হবে, অর্থাৎ বৃষ্টি হবে না এবং ভূমি ক্ষয় হবে। সেটাকে আমাদের রোধ করতে হবে, খরা ও ভূমিক্ষয় রোধ। ক্লিয়ার? এরপর মরুভূমির প্রসার রোধ করতে হবে। দেখো, গাছপালা যদি থাকে তাহলে ধীরে 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 যে মরুভূমি বাড়ছে সেটা কিন্তু বাড়বে না, কিন্তু গাছপালা যদি কাটা হয় তাহলে ধীরে 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 মরুভূমি বেড়ে যাবে। এরপর অরণ্যজাত সম্পদের যোগান অব্যাহত রাখা। দেখো, আমরা অনেক এরকম জিনিস আছে যা অরণ্য থেকে লাভ করি। ক্লিয়ার? সেই সমস্ত জিনিস যেন পাওয়া যায়। কখন পাওয়া যাবে? যখন বনভূমি সংরক্ষণ করা হবে, তখনই তো আমরা জিনিসপত্র পাবো। আর যদি বনভূমি না থাকে তাহলে সেই সমস্ত জিনিসপত্র আমরা পাবো না। তাই অরণ্যজাত সম্পদের যোগান অব্যাহত রাখা। ক্লিয়ার? দেখো, পরিবেশের ভারসাম্য, জলবায়ুর পরিবর্তন, খরা ও ভূমিক্ষয় রোধ, তারপর মরুভূমির প্রসার রোধ, আর অরণ্য থেকে যে সমস্ত জিনিস আমরা পাবো সেগুলো যেন অব্যাহত থাকে, যেন সবসময় পেতে থাকি, যেন কখনো বন্ধ না হয়ে যায়। এবার 5 মিনিট আমাদের হয়ে গেছে, এবার আমরা ভিতরটা পড়বো। মোটামুটি আমাদের ক্লিয়ারলি আমরা বুঝে গেছি, এবার জাস্ট ভিতরটা একবার পড়বো। রেডি? দেখো, বর্তমানে
পরিবেশ দূষণের মাত্রা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে বর্তমানে কি হচ্ছে? পরিবেশ দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, কোনো ব্যাপার নেই। এই পরিস্থিতিতে বনভূমি সংরক্ষণ ও নতুন বনভূমি সৃষ্টি করলে পরিবেশ দূষণের মাত্রা হ্রাস পাবে ও পরিবেশের ভারসাম্য বজায়। তাহলে বর্তমানে দূষণের মাত্রা বাড়ছে, তাই এখন আমাদের কি করতে হবে? বনভূমি বাঁচাতে হবে, মানে সংরক্ষণ করতে হবে, আর নতুন বনভূমি সৃষ্টি করতে হবে। এর ফলে দূষণ কমবে এবং পরিবেশের কি হবে? দূষণ বা কমে গেলে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। ক্লিয়ার? এরপর দেখো, এক, গাছপালা কি করে? বায়ুর আর্দ্রতাকে প্রভাবিত করে, আর বৃষ্টিপাতের পরিমাণ নির্ধারণও করে, আবার নিয়ন্ত্রণও করে। বর্তমানে বায়ুতে দূষিত পদার্থ বৃদ্ধি পাওয়াতে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। দেখো, বায়ুতে বিভিন্ন দূষিত পদার্থ মিশে যাচ্ছে, তাই উষ্ণতাও বাড়ছে, যা জলবায়ুর পরিবর্তন ঘটাচ্ছে। এই ভয়াবহ ক্ষতি থেকে রক্ষা পেতে হলে বনভূমি সংরক্ষণ ভীষণ প্রয়োজন। ক্লিয়ার? কি বললাম? আর্দ্রতা মানে বায়ুর আর্দ্রতাকে প্রভাবিত করে, বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করে, এবং বায়ুতে দূষিত পদার্থ বেশি হচ্ছে, তাই উষ্ণতা বেড়ে যাচ্ছে। এই ভয়াবহ সিচুয়েশন নয়, এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের রক্ষা পেতে হলে বনভূমি সংরক্ষণ করতে হবে। খরা ও ভূমিক্ষয় রোধ। খরা মানে কি? বৃষ্টিপাত না হওয়া। বনভূমি নেই, বৃষ্টিপাতও নেই, তাই খরা বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? এতটুকু আগে বুঝে গেছি। ভূমিক্ষয় রোধ। ভূমিক্ষয় কখন হবে? যখন মাটি আলগা হয়ে যাবে, গাছপালা নেই, তাই শিকড়ও নেই। শিকড় থাকলেই তো মাটি কি হবে? আঁকড়ে ধরে থাকবে। শিকড় নেই, তাই গাছপালা নেই যখন, শিকড় নেই যখন, মাটির মধ্যে যে আস্তরণ, মাটির উপরের যে আস্তরণ, সেটার মধ্যে কি নেই? একদম আঁকড়ে ধরে নেই, তাই আলগা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? দেখো, বনভূমির অভাবে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাচ্ছে, মানে কমে যাচ্ছে, যা পরোক্ষভাবে খরার সৃষ্টির কারণ। বুঝে গেছি। এছাড়া বনভূমি না থাকায় মৃত্তিকার আস্তরণ আলগা হয়ে যাচ্ছে, যা মৃত্তিকা ক্ষয় করছে। ক্লিয়ার? বা মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এই কারণে বলতে পারো। খরা ও মৃত্তিকা ক্ষয় রোধ করতে বনভূমি সংরক্ষণ প্রয়োজন। ক্লিয়ার? 4 নম্বর, মরুভূমির প্রসার রোধ করতে হবে। মানে কিভাবে আমরা মরুভূমিটাকে বাড়তে দেব না? ধীরে 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 কি হচ্ছে? মরুভূমি বেড়ে যাচ্ছে, প্রসার লাভ করছে, এটাকে বাড়তে দেওয়া যাবে না। রোধ করা। বনভূমির উপস্থিতি মানে গাছপালা থাকলে মৃত্তিকা ক্ষয় বন্ধ করে, মৃত্তিকা ক্ষয় হয় না। মরুভূমির প্রসার রোধ করতে সাহায্য করে। ক্লিয়ার? গাছপালা থাকলে মরুভূমির প্রসার করতে বাধা দেয়। এতটুকু ক্লিয়ার? এরপর অরণ্যজাত সম্পদের যোগান অব্যাহত রাখা। তাহলে বনভূমি থেকে আমরা নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস, যেমন কাঠ ও অন্যান্য উপজাত দ্রব্য, মধু, ধূপ, ভেষজ উদ্ভিদ প্রভৃতি। ভেষজ মানে যেসব উদ্ভিদ থেকে ঔষধ তৈরি হয়, ভেষজ উদ্ভিদ প্রভৃতি পেয়ে থাকি। এই সব সম্পদের যোগান বজায় রাখার জন্য বনভূমি সংরক্ষণ করা উচিত। তাহলে এই বনভূমি থেকে যেসব জিনিস আমরা পাই, নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো যেন সবসময় আমরা পেতে থাকি, এর জন্য আমরা বনভূমি সংরক্ষণ করব। ক্লিয়ার? মরুভূমি যাতে প্রসার না করে, খরা ও ভূমিক্ষয় রোধ করতে হবে, আর জলবায়ুর যেন পরিবর্তন না হয়, আর্দ্রতা আর বৃষ্টিপাতকে নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? আর বায়ু দূষিত হচ্ছে, উষ্ণতা বাড়ছে, এই ভয়ানক পরিস্থিতিতে আমাদের একটাই কাজ করা উচিত, সেটা কি? বনভূমি সংরক্ষণ আর পরিবেশের ভারসাম্য। ক্লিয়ার? আর প্রথমে কি ছিল? দেশের অর্থনৈতিক উন্নয়ন আর পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। বর্তমান দেশে মোট আয়তনের 21% বনভূমি রয়েছে, কিন্তু বৈজ্ঞানিকের মতে 1/3 হওয়া উচিত। তাই বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে। ক্লিয়ার? পার্থক্য দেখব। দেখো, প্রথম যেটা রয়েছে স্থলবায়ু আর সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য।
ইম্পর্টেন্ট। দেখো, খুব সহজ, একবার পড়লেই ক্লিয়ার হয়ে যাবে। দেখো, স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়, আর জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। এই বায়ুটা স্থলভাগে উৎপত্তি হয়, কিন্তু যায় কোন দিকে? জলভাগের দিকে বা সমুদ্রের দিকে, তাই এর নাম স্থলবায়ু। আর সমুদ্রবায়ু জলভাগ থেকে উৎপত্তি হয় আর স্থলভাগের দিকে প্রবাহিত হয়। ক্লিয়ার? নেক্সট, রাতের বেলা আর দিনের বেলা। কি বললাম? স্থলবায়ু রাতের বেলা আর সমুদ্রবায়ু দিনের বেলা। ক্লিয়ার হয়ে গেছে? এছাড়া ভোরের দিকে কিছু আছে? নেই, হয়ে গেছে। এরপর দেখো, যেহেতু স্থলভাগ থেকে আসে তাই এই বায়ু কি? শুষ্ক। আর এখানে কি হবে? আর্দ্র, যেহেতু সমুদ্র থেকে আসে। তিনটে আমাদের ক্লিয়ার: দিক, সময় আর বায়ুর প্রকৃতি। এরপর এখানে ভালো করে দেখবে, স্থলভাগ শীতল আর সমুদ্র উষ্ণ হলে এই বায়ুর উৎপত্তি হয়। তাহলে এখানে কি হতে হবে? শীতল, আর এখানে উষ্ণ। আর এটা কি হবে? সমুদ্র শীতল আর স্থলভাগ উষ্ণ। ক্লিয়ার? এখানে স্থলবায়ু আছে তাই এখানে স্থল, আর এখানে সমুদ্র আছে তাই এখানে সমুদ্র। বাকি এখানেও শীতল, এখানেও উষ্ণ, এখানেও শীতল, এখানেও উষ্ণ। একই বিষয়, জাস্ট জিনিসটাকে ঘুরিয়ে লিখব। যখন স্থলভাগ শীতল হয় আর সমুদ্র ভাগ উষ্ণ হয় তখন এই বায়ুর উৎপত্তি হয়। আর ঠিক সমুদ্র বায়ু উল্টো, যখন সমুদ্র শীতল হয় আর একদম স্থলভাগ উষ্ণ হয় তখন এই বায়ুর সৃষ্টি হয়। আর একটা আছে, দেখো, এটা জাস্ট লিঙ্ক করে নাও। শীতল মানে কি? উচ্চচাপ। আর উষ্ণ মানে কি? নিম্নচাপ। ব্যাস, এই বায়ু যখন প্রবাহিত হয় তখন স্থলভাগের উপর থাকে উচ্চচাপ, শীতল থাকে তাই উচ্চচাপ, আর সমুদ্রের উপর কি থাকে? নিম্নচাপ। আর এখানে কি হবে? উল্টো। দেখো, এখানে যেহেতু শীতল তাই এখানে কি হবে? উচ্চচাপ। এখানে যেহেতু উষ্ণ তাই এখানে কি হবে? নিম্নচাপ। এখানে আগে ছিল স্থলভাগ আর এখানে আগে কি আছে? সমুদ্র। ব্যাস, ক্লিয়ার? তাহলে কি পড়লাম? স্থলভাগ থেকে উৎপত্তি হয়, জলভাগের দিকে যায়, এটা স্থলবায়ু। সমুদ্রবায়ু জলভাগ থেকে উৎপত্তি হয়, স্থলভাগের দিকে যায়। ক্লিয়ার? রাতের বেলা, দিনের বেলা, এর সাথে ভোরের দিকে। ক্লিয়ার হয়ে গেছে? এরপর শীতল উচ্চচাপ কি? স্থলভাগ। আর সমুদ্র কি হবে তখন? উষ্ণ আর নিম্নচাপ। আর ঠিক তার উল্টো, সমুদ্র শীতল আর উচ্চচাপ, আর এদিকে স্থলভাগ উষ্ণ আর নিম্নচাপ। ক্লিয়ার? যেহেতু স্থলভাগ থেকে যায় তাই এই বায়ু শুষ্ক, আর যেহেতু সমুদ্র থেকে আসে, জল থাকে, তাই আর্দ্র। ক্লিয়ার? নেক্সট দেখো, এখানটা একটু ভালো করে দেখবে, ঘূর্ণবাত আর প্রতীপ ঘূর্ণবাত। ক্লিয়ার? দেখো, এর কেন্দ্রে থাকে নিম্নচাপ আর এর কেন্দ্রে থাকে উচ্চচাপ। ক্লিয়ার? একটা গতি, গতি কি? বেশি, প্রায়ই ঝড় রূপে প্রবাহিত হয়। গতি বেশি, প্রায়ই ঝড় রূপে প্রবাহিত হয়। আর এখানে গতি কম আর প্রায় সময় এটা শান্ত।
ক্লিয়ার। কেন্দ্রের বায়ু উষ্ণ আর ঊর্ধ্বমুখী, মানে উপরের দিকে যায়। কেন্দ্রের বায়ু উষ্ণ আর ঊর্ধ্বমুখী, এইগুলো অবশ্যই দেখে নিও তোমরা, আমি জাস্ট এগুলোকে বুঝিয়ে দিচ্ছি। আর এখানের কেন্দ্রের বায়ু কি শীতল আর নিম্নমুখী, তাই জন্যই শান্ত আর গতি কম হয়। ক্লিয়ার। এরপর স্থায়িত্ব, অল্পক্ষণ স্থায়ী হয় তবে খুব শক্তিশালী, আর এটা দীর্ঘকাল স্থায়ী হয় তবে অতটাও শক্তিশালী নয়। দেখো চারটে আমাদের ক্লিয়ার, আশা করছি একদম চারটে ক্লিয়ার। কি কি? নিম্নচাপ কেন্দ্রে, আর এখানে উচ্চচাপ। গতি বেশি, গতি কম, ঝড়রূপে শান্ত, কেন্দ্রের বায়ু উষ্ণ ঊর্ধ্বমুখী, নিম্নমুখী আর শীতল। ক্লিয়ার হলো। অল্পক্ষণ স্থায়ী কিন্তু শক্তিশালী, আর এটা দীর্ঘক্ষণ স্থায়ী কিন্তু তুলনামূলকভাবে শক্তিশালী কম। এরপরেরটা ভালো করে দেখবে। দেখো, গ্রীষ্মকাল বৃষ্টিপাত ও শীতকালে তুষারপাত হয়, মানে গ্রীষ্মকালে এখানে বৃষ্টিপাত হয় আর শীতকালে তুষারপাত হয়। কিন্তু এখানে দেখো, গ্রীষ্মকাল মেঘ মুক্ত ও উজ্জ্বল হয়, আর শীতকালে ঘন কুয়াশা আর তুহিন পড়ে। এখানে তুষার আর এখানে তুহিন। ক্লিয়ার। গ্রীষ্মকালে বৃষ্টি হয় আর এখানে মেঘ মুক্ত থাকে। আশা করছি এই দুটো পার্থক্য এলে 2, 3 তোমরা পাবেই। ক্লিয়ার। তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট প্রশ্নতে দেখা হচ্ছে।